আমার আল্লাহ ওয়ালা বাবাজেরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু চার ইমামের এক ইমাম, লক্ষ 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 তার মুরিদ ভক্ত, সুবহানাল্লাহ বলবেন না? উনি মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস পাক, 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। যে মসজিদ নববী শরীফে আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা বাবারা, আমার হাজী সাহেব উম্মাত উম্মাতিনীরা যদি আমার মদিনার মসজিদ নববী শরীফে এসে 40 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরে উলার সঙ্গে আদায় দিতে পারে, আমি নবী বলে গেলাম, তাকে সঙ্গে করে নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। এই মেয়েরা কথা বলো না তো, এত কথা বললে হয়? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদ নববী শরীফের ইমাম। আটু জোরে আমার মুসলমান ভাইয়েরা, যেহেতু উনি 4 জনের একজন, লক্ষ লক্ষ হাদিস পাকের হাফেজ, এই না জন্য ওনার ছাত্র হওয়ার সুবাদে দেশ বিদেশ থেকে বড় বড় আলেম হাফেজ মাওলানা মুফতি কারি মুহাদ্দিস গণেরা আসতেন। আমাদের মতো মৌলবী না, ওনার দরবারে যারা ছাত্র, তাদের জুতো সোজা করার মতো ক্ষমতা যোগ্যতা আমি ইউনূস আমার নেই। ওয়াজ বোঝেন কিছু? জুতোটা সোজা করার মতো যোগ্যতা আমার নাই। হ্যাঁ, বিশ্বের তাবড় তাবড় আলেমরা ওনার ছাত্র, সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের নামাজের পরে মদিনার মসজিদ নববী শরীফে কোরআন হাদিসের তালিম দার্স দেন। শত শত আলেমগণেরা, বিশ্বের তাবড় তাবড় আলেমেরা ওনার দরবারে ছাত্র হয়ে ক্লাস করেন। ক্লাস এক একজনের পড়া শেষ হয়ে যায়, সে তার বাড়িতে রওনা হয়ে যায়। কারো বাড়ি ইরাকে, কোন ছাত্রের বাড়ি ইরাকে, তো কারো বাড়ি ইরানে, কারো বাড়ি রাশিয়াতে। আমি কি গল্প করছি? ভুল বলছি? ডাকেন কেতাবে আলমদের, ডাকেন। কোন ছাত্রের বাড়ি ইরাকে, তো কারো বাড়ি ইরানে, পারস্যে, রোমে, রাশিয়াতে, বোখারাতে। হ্যাঁ, কারো বাড়ি ইরাকে, কারো বাড়ি বাগদাদে। ইনি মনে করছে মদিনা থেকে বাগদাদ মনে হয় এখান থেকে ঘটক ফটুর হবে। হ্যাঁ, গুগলে সার্চ দেন, ব্রেন সাফ হয়ে যাবে। কোন হাজার কিলোমিটার কথা বোঝেন? ইনি মনে করছে এই আর সেই। হ্যাঁ, আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা, হুজুরের বড় বড় আলেম ছাত্ররা পড়াশোনা শেষ করে বাড়ি যান। যাওয়ার আগে বিদায় কান্না, আর দেখা হবে কিনা। হুজুর আমি রওনা দেব আপনার দরবারে 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, যে যার মতো আপনার দরবারে ছিলাম। বড় তামান্না, একটা বার যদি আপনি আমাদের বাড়িতে আসতেন, আমাদের দেশে আসতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। হুজুর একটু দাওয়াত গ্রহণ করুন, আমাদের ইরাকে একটা বারের জন্য আসুন। ইরানের ছাত্ররা হুজুর একটা বার ইরানে আসুন। রাশিয়ার ছাত্ররা হুজুর একটা বার আমাদের রাশিয়াতে আসুন। কি বলে বোখারার ছাত্ররা হুজুর একবার আমাদের বোখারাতে আসুন। বাগদাদের ছাত্ররা হুজুর একবার আমাদের বাগদাদে আসুন। দয়া করে
একটা দাওয়াত গ্রহণ করুন, আপনাকে মেহনত দেওয়ার লাগবে না, আপনি যাবেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। ওয়াজ বুঝছেন? হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা, ও বাবা মাওলানা সাহেব বোনেরা, মুফতি সাহেবেরা, মুহাদ্দিস মুফাসসির গণেরা, বাবারা বাবারা বাবারা, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া, ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক আমাকে মদিনা শরীফে পাঠিয়েছেন, আল্লাহ আমার জন্মভিটা মদিনায় করেছেন। রাসূলুল্লাহ যে দেশে শুয়ে আছেন, আমি ইমামে মালিক, আমার মনের তামান্না, আমি ঘুম থেকে উঠেই রাসূলুল্লাহর রওজায়ে আকদাসকে দেখব, আর রাতের ভাগে রাসূলুল্লাহ রওজা শরীফ দেখতে দেখতে ঘুমিয়ে যাব। ও বাবা ছাত্ররা, মাওলানা মুফতিগণেরা, আমি পাক্কা নিয়ত করেছি আমার সারা জীবন কোনো দিনের জন্য হজ পাকের কটা দিন ছাড়া, যেহেতু মক্কার কাবা ছাড়া হজ হয় না, হজ পাকের কটা দিন ছাড়া আমি ইমাম মালিক মদিনার বাইরে পা বাড়াবো না। বাবা কাঁদবে না, বাবা কাঁদবে না, যাও বাবা যাও, তোমাদের জন্য দোয়া। ওই ইরাকের ছাত্ররা, যাও বাবা যাও, তোমাদের জন্য দোয়া করছি। ওই ইরানের ছাত্ররা, যাও বাবা যাও, তোমাদের জন্য দোয়া। ওই ইয়েমেনের ছাত্ররা, তোমাদের জন্য দোয়া। ও সিরিয়ার ছাত্ররা, তোমাদের জন্য দোয়া। রাশিয়ার ছাত্ররা, যাও বাবা যাও, তোমাদের জন্য আমার দোয়া। ও বোকারার ছাত্ররা, ও বাগদাদের ছাত্ররা, ও বাসরার ছাত্ররা, যাও বাবা যাও, তোমাদের জন্য আমার দোয়া। ও মক্কার ছাত্ররা, যাও বাবা যাও, তোমাদের জন্য আমার দোয়া। আমি ইমাম মালিক নিয়ত আছে, আমি সারা জীবন মদিনার বাইরে পা বাড়াবো না। আমার মনের তামান্না, আমার জন্মভিটা মদিনাতুল মুনওয়ারা, আমার কবরটাও যেন হয়ে যায় মদিনাতুল মুনওয়ারা। জানি না কবে কখন মওত হবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যথা সময় মানুষ চলে যাবে, কার কখন মওত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। ও বাবা ছাত্ররা, জানি না আমার মওতটা যদি হয়ে যায়, তোমাদের দেশে যাব, যদি আমার মওতটা হয়ে যায় আমি বেকার হয়ে পড়ব, আমি বেকার হয়ে যাব, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার মনের তামান্না, আল্লাহ পাক আমার হুব্বুল ওয়াতান জন্মভিটাটা মদিনা করেছেন, আমার মাজারটাও যেন মদিনা হয়। না জানি কখন মওত হয়ে যায়, এই ভয়ে আমি মদিনার বাইরে পা বাড়াবো না। তোমরা যত চেষ্টাই করো, আমি ইমাম মালিক মদিনার বাইরে যাব না। খালি পায়ে চলতেন মদিনা শরীফে, খালি পায়ে চলতেন, অথচ চার ইমামের একই রাগ। আর এনার গরম কি, ইনি কড়া লোকের একটা কি হয়েছে, আমাকে মাফ করবেন, এই গ্রামের কোনো কথা বলছি না, কিন্তু আপনারা রাগ করবেন না, জন্য যা কথা হচ্ছে অন্য গ্রামে, এ গ্রামের কোনো কথা হবে না, এরা ভালো লোক, এরা দাওয়াত করেছে আমার, বোঝেন না কথা। হারিস গরম, গরমে গরমে শেষ। কারোর বংশের গরম, হ্যাঁ, কারো রূপের গরম, কারো অর্থে গরম, কারো পোশাকের গরম, কারো বিবির গরম, গরমে গরমে শেষ। গরম মারতে, গরম মারা এলেমের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির ইলমে মারিফাত। আলেমদের এলেমের গরম, হাফেজদের তেলাওয়াতের গরম। আর একটা কি বেরিয়েছে এখন, এই গজল শিল্পী, শিল্পী না কি বলে বলো না, আমি ঠিক করতে পারি, শিল্পীদের সাউনের গরম। যে এই গরম মারার জন্য বসিয়ার আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত ইলমের গরম মারতে মুজাদ্দিদুজ জামানের দরবারে গিয়েছিলেন। বড্ড জোরে হয়ে গেল না? ডক্টর শহীদুল্লাহ সাহেব 18 ভাষায় পাণ্ডিত্য অর্জন করা মানুষটাও মুজাদ্দিদুজ জামানের দরবারে গিয়েছিলেন। কথা বোঝেন না মনে হয়? আর হবে না, যাওয়ার হয়ে গেছে।
আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, জিকির আজকার করবেন। আল্লাহওয়ালারা যে মাহফিল করেন, বসেন, ওই রকম মাহফিলে বসবেন। আল্লাহ কারে আল্লাহ আল্লাহ রসুল কুরবাত হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুল হাসিল হবে। হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ কথা বলছিলাম, মুসলমান ভালো করে শুনে নেন। উনি প্রায় বলতেন, আমার মনের তামান্না আওলাদে রসুলদের সঙ্গে আমি মধুর ব্যবহার করব, ইমাম হাসান হোসেনের সঙ্গে মধুর ব্যবহার করব। রাসূলুল্লাহর রওজা দেখতে দেখতে ঘুমিয়ে যাব, ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ রওজা দেখতে দেখতে আমি মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে যাব। ও বাবা, আমার সাথ করো না, আমি যাব না, আমাকে তোমরা পাবে না। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যে কটা দিন হজের জন্য রেখে দিয়েছেন, কেননা হজ মক্কা ছাড়া হজ হয় না, আল্লাহর কাবা ছাড়া হজ হয় না। হজ কোথায় হয়? কাবা শরীফ। হজ পাকে গেলে আল্লাহর কাবার মেহমান হতে হবে, আল্লাহর কাবা তওয়াফ করতে হবে, মিনা মুজদালিফা আরাফা যেতে হবে, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করতে হবেই হবে। আহা, তওয়াফে জিয়ারত করতে হবেই হবে, মিনাতে যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আল্লাহর কাবা তওয়াফ করতে হবে, অন্যথায় হাজি হতে পারবে না, হজ হবে না। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি হজের জন্য মাত্র সারা জীবনের মধ্যে যে কটা দিন, একান্ত কয়েকটা দিন হজের জন্য যে কটা দিন লাগে, সেই কটা দিনের জন্য উনি মক্কা এসেছিলেন। হজ করেন বটে, শুধু দোয়া চান, আল্লাহ 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 আল্লাহ, আমি ইমাম মালিকের মওতটা যেন মক্কায় না হয়, আমার মরণটা যেন মদিনা যাওয়ার পরেই হয়, আমার রাসূলুল্লাহর দেশে হয়। আমি ইমাম মালিক, আমার তামান্না রাসূলুল্লাহ যে মাটিতে শুয়ে আছেন, যে মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় শুয়ে যাব। তারা আশা করেছেন কি, আর ইনি লড়ে যাচ্ছে সেই দুহাতের জ্বালায়। আমাকে ক্ষমা করবেন, দুহাতের জ্বালায় লড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারা আল্লাহর কাছে শুধু কাঁদতেন, আল্লাহ আপনি আর আপনার হাবিব, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, মায়েরা, বেটিরা, সর্বসাকুল্যে তাই বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে আল্লাহর রাস্তায় তওবা করুন। কেন জানেন? বান্দার হিসাব আল্লাহ তাআলার কুদরতি কামেলার মুঠার মধ্যে। কে কি হবে না হবে সব আল্লাহর হিসাবে আছে। বিয়ে করতে গিয়ে বর উঠে আসে, দেখেছেন? বলে হুজুর তোমার নি খেয়ে কাজ, ভালোই বলছিল, আবার কি বলছো, একটু বললু। বিয়ে করতে গেছে সেজে গুজে, বিয়ে হবে, হঠাৎ কি হলো, বর উঠে পালাচ্ছে। আমি কি বড্ড ভুল বলছি বলে মনে হয়? খোঁজ, মেয়ে খোঁজ, সদ্য খুঁজে বিয়ে দিয়ে বউ মালে তাই বাড়ি গাড়ি, এও বলেছি খোঁজ, ছেলে খোঁজ। দেখেছেন? হারি সর্বনাশ, কোথায় আছে না? আল্লাহর কুদরতি কামেলার হাতে সব। ইনি জিরো থেকে হিরো হবে বলে এনার শরীয়ত মানার সময় নেই। আজকে মার খাচ্ছি, বেদম মার খাচ্ছি, জান ভরে মার খাচ্ছি, তাও হবে না। ফিলিস্তিনকে শেষ করছে ইহুদির বাচ্চারা, শুনেছেন? এই হ্যাঁ করেন না কেন আপনারা?
আপনারা পৃথিবীর বাইরের লোক নাকি? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইহুদির বাচ্চারা শেষ করছে, শুনেছেন? ওরাও জানে, চালা, আরে মার মার তো মার, চালা। এ মোল্লারা পারবে না, মোল্লারা পারবে না। ইহুদির বাচ্চারাও জানে, মার চালা, এ মোল্লারা পারবে না। কেন? মোল্লাদের কেতাবে লেখা আছে, এদের ধর্মগ্রন্থে লেখা আছে, এদের নবী বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত মুসলমান মার খাবে যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের নামাজের মুসল্লির সংখ্যা জুম্মার নামাজের ন্যায় না হবে। আমার কথা কিছু বুঝে আসে? এই কথা বুঝে আসে? কতদিন ফজরের জামাতে মুসল্লির সংখ্যা কিসের ন্যায় হওয়ার কথা বলেছেন? জুমার নামাজের মুসল্লির ন্যায় না হবে। এরা মার খেয়েই যাবে, এ মারি কোন হাফ টাইম হবে না। ওরা জানে, চালা, মোল্লা পারবে না। মোল্লাদের নবী বলেছে, ধর্মগ্রন্থে লেখা আছে, ওনাদের পয়গম্বর বলেছেন, ওনাদের আবার বলেছেন, ততদিন পর্যন্ত এরা জয়ের পতাকা দেখবে না, যতদিন না এরা পরিবর্তন হয়ে আল্লাহমুখী হয়ে মসজিদকে আঁকড়ে ধরে মসজিদের মুসল্লি হতে হতে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কিসের মতো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ, জুমার নামাজের ন্যায় না হবে ততদিন ঈমানদাররা পারবে না। এই কথার মধ্যে কিছু নেওয়ার আছে? হ্যাঁ, যার ওসিলায় সিন্নি খেলেন, মোল্লা চিনলেন না। আপনি কি জানেন আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় মসজিদ ছাড়া নামাজ হতো না? জানেন মশলা? জানেন আগেকার নবী আলাইহিস সালামদের পিরিয়ডে মসজিদ ব্যতি রেখে নামাজ পড়া জায়েজ ছিল না। যা ভাবছেন তা নয়, অত সস্তা না। মসজিদে যেতে হবে, তবে নামাজ হবে। আমার আপনার নবী, নূর নবী, রাহমাতুল আলামিন হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতদের হায়াত কম হবে, এরা হারাম হালাল দেখতে গিয়ে বেশিরভাগেরা রুটিওয়ালা, রিকশাওয়ালা হবে, ঠেলাওয়ালা, বড় বলা মোটে মজদুর হবে, দিন মজুর, ক্ষেত মজুর হবে। ও রব্বি আল্লাহ, আগেকার পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন গণের জামানার ন্যায় আমার উম্মতদের জন্য আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ ছাড়া যদি নামাজ জায়েজ না হয় আমার অধিকাংশ উম্মতি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া, আমি যে আপনার হাবিব, আমি যে আপনার পেয়ারা পয়গম্বর, আমার উম্মতিদের জন্য আমি নবী দোয়া চাইছি, আল্লাহ পাক ওই আইনটাকে উঠিয়ে নেন। আমার তামান্না, আমার উম্মতিদের জন্য তামাম পৃথিবীটা আল্লাহ যদি আপনি মসজিদ করে দিতেন, বলেন আল্লাহ যদি আপনি মসজিদ বানিয়ে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম, যাতে করে আমার উম্মতিরা যেখানে ইচ্ছা সেখানে সেজদা দিতে পারে, তাহলে ওরা নাজাত পেয়ে যাবে। আল্লাহ 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 আপনার দরবারে দোয়া, আগেকার নবী আলাইহিস সালামদের ন্যায় আইনটা রাখবেন না, আমার উম্মতিদের জন্য তামাম পৃথিবীটা আপনি মসজিদ করে দেন। আহা, নবী আমার দুটো হাত তুলে দোয়া চাইছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাতুল আরদু মাসাজিদা। ভাই আমার ভালো করে শুনেলেন, নবী আমার বলেছেন, আল্লাহ পাক
जुएलातुल अर्दु मसाजिदा, जुएलातुल अर्दु बनाया जमीन को मसाजिदा मस्जिद करके। ओ रब्बी अल्लाह तमाम पृथ्वीटा अपनी मस्जिद करे देन। একটু জোরে জোরে সংক্ষেপ বলে গেলাম। আল্লাহ পাক আমার নবী কামলিওয়ালা নেকে দোয়াকে কবুল করে নিয়ে আমার হুজুরকে আশ্বস্ত করেন, হাবিব জান আপনার খুশিতে আমি আল্লাহ খুশি আছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। হাবিব আপনি জান আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পেয়ারা হাবিব আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে तमाम পৃথিবীটা আপনার উম্মত উম্মতিদের জন্য আমি মসজিদ করে দিলাম, বানিয়ে দিলাম। ও মুসলমানের ছেলে মেয়েরা, আমার ফুলবাড়ি এলাকার ভাইয়েরা, এই জন্য আমরা যত্র তত্র নামাজ পড়তে পারি, এটা অন্য কিছু নয়, আমার নবী কামলিওয়ালার ওসিলা ওসিলা ওসিলা। আল্লাহুম্মা আরেকটু জোরে আল্লাহুম্মা। पैगंबरों की रोजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों के रोजा दिखा दे खुदाया। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका है सारे जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा खूब मोहब्बत वाला आले। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কি বলতে চাইলাম, ফিরে আসুন, ফিরে আসুন, আল্লাহ পাকের কাছে কাঁদুন যে ফিরে আসুন। জগৎ বিখ্যাত নেশাখোর, নেশা মদ্যপায়ী, এত বড় মদ্যপায়ী, মেয়ে ছেলে বেটা ছেলে বাচ্চা বুড়ো ওনাকে দেখলে পালায়, সরে যা সরে যা, নেশাখোর আসছে। কথা বোঝেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ নয়? নেশাগ্রস্ত অবস্থায় হেঁটে চলেছেন, জানা কথাটা বলে দিয়ে যাই, আমার আল্লাহকে চেনেন? আল্লাহ কাকে বলে? আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা তওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা গুনাহ খাতা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলেন। হেদায়েতের মালিক যে আল্লাহ। নেশাগ্রস্ত অবস্থায়, মদ্যপায়ী অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকা একটা আরবি কাগজ দেখলেন, আরব জগতের মানুষ উঠালেন, দেখছেন তাতে লেখা আছে বিসমিল্লাহ শরীফ। বলুন না জোরে সুবহানাল্লাহ। নেশাখোর মানুষ, কিন্তু তার মধ্যে
নূর আল্লাহ ঢেলে দিলেন। মনে মনে ভাবছেন বিসমিল্লাহ শরীফ লেখা কাগজটা ফেলে গেলে না জানি কেউ ভুলবশত পা দিতে পারে, বেয়াদবি হবে, আমি বাড়ি নিয়ে যাব, একে যত্ন করব, একে ইজ্জত করব, সম্মান করব, ঘরে উঠিয়ে রাখব। ধুলো মাখা ময়লা মাখা কাগজটা, বিসমিল্লাহ শরীফ লেখা কাগজটা নিয়ে বাড়িতে চলে গেলেন। গোসল করলেন, ওযু করলেন, ধুলাবালিগুলো ঝাড়লেন, আতর খুশবু তাতে মাখালেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের জানা কথা তো, রাত্রে ঘরে উঠিয়ে রাখলেন। রাতের ভাগে ঘুমিয়ে গিয়েছেন, আল্লাহর তরফ থেকে খবর দেখেন, ওনার নাম অন্য কিছু নয়, হযরত বাশার বিন হারিস বিশরাহাবি, রাফাতু ইসমি ফারাফানা। আমি কিতাবের ভাষায় বলছি, শোনা নয়, মাফ করবেন। রাফাতু ইসমি ফারাফানা, ইসমুন মানে নাম। ও বাশার বিন হারিস, আল্লাহ পাক বলছেন রাফাতু ইসমি, ও বাশার বিন হারিস, তুমি আমি আল্লাহ পাক আমার নামকে সম্মান জানিয়েছো। ফারাফানা, আমি আল্লাহ তোমার নামে সম্মান ইজ্জত লাগিয়ে দিলাম। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, উনি নামাজ পড়লেন, বাড়িতে এসে বসলেন। অন্যান্য দিন বন্ধু বান্ধবরা আসেন, চলেন যাই, একসঙ্গে খাওয়া হবে। উনি ঘরের বারান্দা থেকে হাত নাড়া দিয়ে দিয়ে বলতে লাগেন আলবেদা আলবেদা। সুবহানাল্লাহ বলবেন না? আলবেদা 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 আসসালাম, আলবেদা 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 আসসালাম। বিদায় সালাম বন্ধু, বিদায় সালাম, জনমের মতো বিদায়। আমি তওবা করেছি, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহকে চিনেছি, আমি নবীকে চিনেছি, আমি তওবা করেছি, আমি আল্লাহ আল্লাহ রসুল পেয়ে গিয়েছি, আমি সেজদা করেছি, আমি রুকু করেছি, আমি তওবা করেছি, আর আমি নেশা করব না। বিদায় বন্ধু বিদায়, এখন থেকে আমি আল্লাহর পথের পথিক হয়ে গেলাম। এমন পথের পথিক হলেন জগৎ জোড়া, শুধু আল্লাহওয়ালা হলেন না, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের মতো মানুষ ওনার কাছে বায়াত মুরিদ হয়ে গেলেন। যে আর ইনি সামান্য লোভ ছাড়তে পারছে না, সামান্য লোভ, লোভ সম্ভ্রম করুন, কি হবে? কোনো মজা নেই। দুনিয়ায় বিরাট কিছু হয়ে বড় মাওলানা, বড় মুফতি, বড় হাজি, বড় হুজুর, বড় পীর, বড় মাস্টার, বড় ডাক্তার, হ্যাঁ না, এতে কোনো মজা নেই। বড় বক্তা, এতে কোনো মজা নেই। মজা আছে কেবল আল্লাহ আল্লাহ রসুলের পাগল হওয়াতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল হওয়ার মধ্যেই মজা লুকিয়ে আছে, এতে কোনো মজা নাই। আমি বলে থাকি, হযরত ওমর ফারুক হুজুরের কথা বলছিলাম, 2,40,00,000 বর্গ কিলোমিটার এলাকার উনি এক সপ্তাহের অধিপতি ছিলেন। না, মজা নাই। আমি ওমর মজা পাবো সেই দিন, যেদিন আমি জানতে পারবো, আমি শুনতে পাবো, আমার মাজারটা রাসূলুল্লাহর পাশে হয়ে যাবে। আমি সেই দিন শান্তি পাবো। 2,40,00,000 বর্গ মাইল এলাকার আমি এক সপ্তাহের অধিপতি। জগৎ তাদের কথা শুনতো, শুনতো না শুনতো না, আপনার কথা কে শোনে? আমিও ভালো জানি। কেন বলেন তো? আমার কথা যেমন শোনে না, আপনারা তেমন ভাই ভাই তো। হ্যাঁ, আরে সব মনে আসে। বাইরে খুলে রেখেছে দুটো জুতো, একটা আউট, কুত্তালে চলে গেছে। হ্যাঁ, কুত্তালে চলে গেছে। আমি লোকের দোষ দিচ্ছি না, বলো, একটা লে চলে গেছে। কেন? ওরে একটু মারধর করেছিলাম,
আসে সবসময় ঘন ঘন, ইট মেরেছে, ও রেগে আছে, এ হুজুরের জুতো আমি লবই। সত্যি একদম যে কথা সেই কাজ, যে কথা সেই কাজ। একটা জুতো বাড়ির সামনে, আর একটা জুতো সেই তেমাতার মাথা মরে, তারে দাঁত দিয়ে চিবিয়ে শেষ করে দিয়েছে। অথচ আল্লাহ বলছে তোর একটা পশমও কেউ চিবাতে পারবে না, হেলাতে পারবে না, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে যাব। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আসহাবে কাহাবের কথা শুনেননি? 7 জন যুবক, তার ইমান বাঁচানোর জন্য, আমি ঘটনা বলছি না, একটু জাস্টাস। ঈসা আলাইহিস সালামের জামানার এক অত্যাচারী বাদশা ফতোয়া দিল, আমার রাজত্বে বাঁচতে গেলে আল্লাহ আল্লাহ করা চলবে না, এ টুপি দাড়ি চলবে না, জুব্বা টুব্বা চলবে না। সাধারণ লোক বিপদে পড়ে গেল। ওনার মন্ত্রীদের মধ্যে 6-7 জন ছিলেন ইমানদার, নওজোয়ান যুবক মন্ত্রী, বড় ইমানদার। তারা চিন্তা করলো আজকে প্রজাদের বলেছে, কালকে আমাদের বলবে, মন্ত্রিত্ব থাকতে গেলে ওসব টুপি দাড়ি ছাড়ো, জুব্বা টুব্বা ছাড়ো, নামাজ কালাম ছাড়ো, তাহলে তো শেষ হয়ে যাব। কি হবে বে এ মন্ত্রিত্বে? কি হবে? মারলাত, মন্ত্রিত্বে মারলাত, মারলাত, মন্ত্রিত্বে মারলাত। ব্যাস, যে কথা সেই কাজ। রাতের গভীরে বেরিয়ে গেলেন, সংক্ষেপ করছি। যাওয়াকালীন প্রতিমধ্যে একটা প্রতিজ্ঞাও পেয়ে গেলেন, তিনি একটা মেষপালক। এনারা পিপাসিত হয়ে গেছিলেন। অনেক কথা আছে, একদিন ভালো করে শোনাবো, সময় আমার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, যেহেতু হুজুর আসবে। পিপাসিত হয়ে গেলেন, এত পানি পিপাসায় পিপাসিত হয়ে গেলেন, এই 7-8 জন মানুষ কাছে যাচ্ছিল, সব শেষ হয়ে গেছে। এক্ষুনি পানি না পান করলে মারা পড়ে যাবো। আরব দেশ, মরুভূমির দেশ, গরম দেশ। তাই মেষপালকের কথা চিন্তা করলেন। উনি মেষ, ভেড়া, বকরি চড়াচ্ছেন। এনারা শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, মন্ত্রী মানুষ, জ্ঞানী মানুষ। এনারা ভাবলেন এই মেষপালকটা স্থানীয় মানুষ, চলো ওর কাছে যাই, পানির সন্ধান দিলে উনি দিতে পারবে কোথায় পানি আছে। এ তার পশ্চিম বাংলা নয়, যেখানে সেখানে টিউবওয়েল তো আর নেই দেশে, এখন ঘরে ঘরে, তাই না? হ্যাঁ, উনি পানির সন্ধান দিতে পারবে। মেষপালক স্থানীয় মানুষ, যদি পানি একান্ত সন্ধান দিতে না পারে, ওনার এই শত শত মেষ ভেড়া বকরি আছে, এর মধ্যে থেকে নিশ্চয়ই কোনো মেষ ভেড়া বকরির স্তন থেকে দুগ্ধ হচ্ছে, একটু দুগ্ধ দহন করে যদি পান করায়, তাও আমরা বেঁচে যাব। চলো ভাই মেষপালক, বড় বিপদে আছে, বড় পিপাসিত, কলিজা শুকিয়ে যাচ্ছে, একটু পানির সন্ধান দেবেন? আপনার কাছে কি কোনো পানি আছে? থাকলে একটু পান করান। যদি না থাকে, একটা ছাগলের দুগ্ধ দহন করে অন্তত একটু পান করান। মরে গেলাম প্রায়, আমরা ছুটে ছুটে আসছি। মেষপালক বললেন, অবশ্যই আছে পানি, পানিও পান করাবো, দুগ্ধও পান করাবো, তবে আপনাদের সঠিক পরিচয় আগে দিতে হবে। আপনারা কে, কোথা থেকে আসছেন বলেন। আমি তো স্থানীয় মানুষ, সবাইকে চিনি, আপনাদের চিনতে পারছি না। আপনারা যদি পরিচয় দেন, সঠিক পরিচয়, তাহলে আমি অবশ্যই পানি পান করাবো। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইমানদার মিথ্যে কথা বলতে পারে? হ্যাঁ, এনারা বললেন, বাবা এই ব্যাপার ভাই, আমরা হলাম বাদশাহ দাকিয়ানুসের মন্ত্রী সন্ত্রীদের সদস্য, আমরা হলাম ইমানদার, এই ব্যাপার, রাজ আইন চালু হয়ে গেছে। তাই ইমান বাঁচানোর জন্য আমরা তার দেশ ছেড়ে পালাচ্ছি, অন্যত্র যাব, না খেয়ে মরে যাব, কিন্তু ইমানটা দিতে পারবো না। একটু জোরে। মুসলমান সব দিতে পারে, একটা জিনিস দিতে পারে না, সেটার নাম আল ঈমান বিল্লাহ। সব দেব, ইমান দেব না। মেষপালকও ছিলেন ইমানদার। ও মন্ত্রী সন্ত্রীগণেরা, এই নেন পানি পান করুন, আমার কাছে যা আছে পান করুন। মেষ ভেড়া বকরির দুগ্ধ দহন করে দিলাম, এটাও পান করুন।
আর আমার একটা কথাকে রাখুন, আমি ওই ইসলাম ধর্মে বিশ্বাসী। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনা। তখন ঈসা রুহুল্লাহর জামানা, আমি ঈসা রুহুল্লাহ নবীতে বিশ্বাসী, ইনজিল কিতাবে বিশ্বাসী, আল্লাহ একে বিশ্বাসী। আমি রুকু সিজদা করি। যদি একটু সুযোগ দিতেন, আমি আমার মেয়ের ভেড়া বকরিগুলোকে আমার মনিবের কাছে বুঝে দিয়ে আমি আপনাদের সঙ্গী হয়ে ঈমান নিয়ে বাঁচতাম। অনেক কথা, শেষ কথা, উনিও সঙ্গী হয়ে গেলেন। মেষপালকের একটা কুকুর ছিল। আহা, কুকুর ভালো হতে গেলে ভালো সঙ্গ দিতে হবে। নামাজি হয়ে গেলে নামাজির সঙ্গে ওঠা বসা করতে হবে। রোজায় কষ্ট কমাতে গেলে রোজাদারের সঙ্গে ওঠা বসা করতে হবে। আর তাহলে একা একা থাকলি না ঘরের মধ্যে, আল্লাহ পাক বড় ভালো জানে ইফতার কবার হবে কি জানি, আল্লাহই জানে। হ্যাঁ, অনেক সময় বাড়িও হচ্ছে, আবার বাজারে গেছে, কি করা যাবে, সবাই মুড়ি ছোলা সেদ্ধ আলুর চপ প্যাঁচ করে নিয়ে ঘুরছে। আমিও যদি 10টা টাকা না কিনি তাহলে সবাই জেনে যাবে এ রোজায় নি। কেন 10টা টাকা চলেই গেল। আমাকে মাফ করবেন, একটা একটু হাসতে হয়। क्या अंदर अंदर कभी कभी ऐसा होता है ना, क्या ऐसी मत करना। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর। আল্লাহ অন্তরের খবর রাখেন, আল্লাহ ভালোই জানেন। ঘরের দরওয়াজা জানালা দিয়ে খেলে আল্লাহ দেখতে পান। আমার আল্লাহ এমন আল্লাহ, ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর। চলেন মেন লাইন, যে কথা বলছিলাম, কুকুরটা সঙ্গী হয়ে গেল। ওর একটা কুকুর ছিল মেষপালক। পাহাড় পর্বত এলাকা তো, বাঘ সিংহ থেকে যাতে চতুষ্পদ জন্তুগুলো যেগুলো চড়ায় হেফাজত থাকে, নিরাপদ থাকে, এই জন্যে একটা কুকুর থাকত। যে কুকুরটা পিছু নিল। আরে মুশকিল, দেখো কুকুর তো এমন একটা সাবজেক্ট, কুকুর এমন একটা জন্তু, ওর আবার পর্চা আছে, তারপরে দলিল আছে। বলেন না, জমি জায়গার কি কোথায় পর্চা ফর্চা কি কোথায় আছে না, ওদেরও আছে। বলো, একটা এরিয়া ভাগ করা আছে। কুকুর এমন একটা জিনিস, আর এস পর্চা ফর্চা সব আছে। একদম এক পায়ে দিক ওদিক যাওয়া যাবে না, পুরো ওই পর্যন্ত। ভাববে না যে আর এস পর্চা ফর্চা তো আমাদের আছে, ওদেরও আছে। এই সর্বনাশ, এদের বিপদে পড়বো। এ তো দলিলের বাইরে চলে যাবে, শেষ তো। অন্য কুকুর ঘেউ ঘেউ করে ডাকবে, মারা পড়বে। আহা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই সুবহানাল্লাহ বললে হতো না? আল্লাহ সব পারেন। কুকুরকে জবান খুলে দিলেন। আর জোরে সংক্ষেপ, ও আল্লাহ ওয়ালা গনেরা, আমাকে নিয়ে চলুন, হাঁকাবেন না, তাড়াবেন না, আমি আপনাদের ক্ষতি করব না। ওয়া কালবুহুম বাসিতুন। এই কোরআন শুনেন, কোরআন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কালবুহুম বাসিতুন, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। কোরআন পাক তো সূরা কাহাফে চমকাচ্ছে। মুসলমান মনে রাখুন, কুকুর বলেছিল, হুজুরগণেরা আমাকে হাঁকাবেন না, আমি আপনাদের পাহারাদার হয়ে যাব। আপনারা ঘুমাবেন পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে ঘুমাবেন, আর আমি আপনাদের পাহাড়ের গুহার মুখে পা বাড়িয়ে দিয়ে পাহারাদার হয়ে বসে থাকবো, যাতে করে কেউ আপনাদের ক্ষতি করতে না পারে। আমাকে হাঁকাবেন না, তাড়াবেন না, সঙ্গে করে নেন, আমি আপনাদের গুহার মুখে পাহারাদার হয়ে যাব। ওয়া কালবুহুম বাসিতুন, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আহা, আল্লাহর কোরআন তো। কুকুরটা তার সামনের পা দুখানা গুহার মুখে বাড়িয়ে দিয়ে
এমন করে বসে আছে, আজও আছে। এই শুনছেন? একটু ঘুমোচ্ছেন নাকি? সবাই ঠিক আছেন? পা দুটো বা সামনের পা দুটো বাড়িয়ে দিয়ে এমন করে বসে আছেন, দূর থেকে যদি কেউ দেখে মনে হবে শিকারী কুকুর যেমন তাকে, সত্যি ও তো শিকারী কুকুর ছিল, সে কুকুরটাও শিকারী কুকুর ছিল। দেখলে দূর থেকে ভয় হয়ে যাবে, মানুষ ছুটে পালাবে, দুশমন ছুটে পালাবে। সে আজও পর্যন্ত পাহাড়ের গুহার মুখে সামনের পা দুখানা বাড়িয়ে দিয়ে শিকারি ধরার নাই মুড মোশন নিয়ে আজও ইন্তজার করতে রয়েছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, জুড়লাম যখন একটু বলে দিয়ে যাই না, একটু বলি নাকি? এই সবাই শুনছেন তো? সবাই শুনবেন? এই কারা কারা শুনবেন না হাত তোলেন, তোলেন, হাত তোলেন। ও সাদা মাটা লোক, এদের নিয়ে চলে ভালো, একটু মাথা ঠিক রাখেন। এই ছেলেগুলো পাগলা নাকি? কি যে হলো ভাই দেশে, মানুষ অধিকাংশ টেনশনে হচ্ছে। টেনশন বোঝেন না কথা? টেনশন মুক্ত হন, এখানে মাথা রাখেন। বসে আছে এখানে, মাথা পড়ে আছে সেখানে। আরে সর্বনাশ, নামাজে নিয়ত করে দাঁড়িয়েছে, ওনার সারাদিন মনে পড়েনি সেই হিসেব নিকেশ, যে আল্লাহু আকবার করেছে, ব্যাস সব মনে। কি সুন্দর নামাজ, বড্ড ভুল বলছি বলে মনে হয়। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, হুজুর গণেরা, আহা, একটা গুহাতে গেলেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। ওই গুহাটার নাম ওয়াসিদ গুহা। ইখতিলাফ আছে, তথাপিও বলে যায় জর্ডানের মধ্যে আছে পাহাড়ের একটা গুহা। ওই গুহার মধ্যে ওনারা প্রবেশ করলেন। কুকুরটা গুহার মুখের কাছে পা দুটো বাড়িয়ে দিয়ে শিকারি ধরার ন্যায় বসে গেলেন। মুসলমান মনে রাখুন, হুজুরগণেরা সংখ্যায় 6 থেকে 7 জন গুহার মধ্যে গেলেন। ওনাদের সঙ্গে টাকা পয়সা ছিল, কি বলে আরাবিয়ান কয়েন ছিল, কিছু ছোট্ট ছোট্ট অস্ত্র ছিল, সব পাশে রেখে, কিছু খাদ্য ছিল, সব পাশে রেখে ওনারা ঘুমিয়ে যাচ্ছেন। আর পাচ্ছেন না, শরীরটা বড্ড কষ্ট হয়ে গেছে, শরীর দিয়ে দাদ্দার করে খুন বইছে, ছুটে ছুটে গিয়েছে, পা গুলো ফুলে গিয়েছে, শরীর বইছে না, ক্লান্তিতে চোখে ঘুম চলে এসেছে। রাজার এলাকা ছেড়ে যাওয়া, অল্প সময়ের মধ্যে ছুটে ছুটে পালানো কত কষ্টের ব্যাপার। তাই হুজুরগণেরা আর চোখ ধরে রাখতে পারছেন না, এটা আল্লাহর কুদরতে কামেলা। সবারই চোখে বড্ড ঘুম চলে এলো, ওনারা শুয়ে যাচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন। আর ঘুমের সময় আল্লাহ আল্লাহ, আমরা রাজত্বে লাত মেরেছি, মন্ত্রিত্বে লাত মেরেছি, একমাত্র ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। ইমানের কলেমার জন্য আল্লাহ আপনার দরবারে দোয়া, অত্যাচারী বাদশাহ দাকিয়ানুসের হাত থেকে আমাদের বাঁচাবেন। আমাদের ইমানটা যেন চলে না যায়, আমরা যেন ইমানের সঙ্গে বাঁচতে পারি, মরতেও পারি। কেননা মুসলমানের কাছে নাম্বার 1 সম্পদের নাম হচ্ছে ইমান। নাম্বার 1 সম্পদ কি বলতে গেছিলে? ঘটপুকুরি আছে, এই কি বলছে? 1 নম্বর সম্পদ ঘটপুকুরি। মুসলমানের কাছে 1 নম্বর সম্পদের নাম ইমান। জোরে বলবেন না? একটু চিল্লে। আমার ভুল বোঝেন না মুসলমান। হুজুরগণেরা শুয়ে গেলেন, সংক্ষেপ একটানা 309 309 বছর ধরে হুজুরগণেরা ঘুমালেন, এক ঘুমে 309 বছর। কোরআন পাক চমকাচ্ছে গো, সূরা কাফের তাফসীর। 309 বছর এক ঘুমে, সুবহানাল্লাহ বলবেন নাকি? 309 বছর পরে ঘুম থেকে উঠেছেন, উঠে নিজেরা বলা কয়া করছেন, কতক্ষণ ঘুমালাম। কেউ বলছেন এক বেলা, কেউ বলছেন হাফ বেলা, কেউ বলছে একদিন, কেউ বলেন একদিন এক রাত, আবার একজন বললেন অত হবে না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন হাফ বেলা, এক বেলা। একজন বেশি করে বলেছে একদিন এক রাত হবে, পাশ থেকে আরেকজন বললেন অত হবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? অথচ পাশে যা অস্ত্রপাতি ছিল সব মাটির সঙ্গে মিশে গিয়েছে, টাকা পয়সা কয়েন মিশে গিয়েছে।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাক রিওয়ায়াত করেছেন, আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা প্রত্যেক 100 বছর অন্তর অন্তর 100 বছর অন্তর অন্তর নাযালা বিহি রূহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা ওই গুহার মধ্যে প্রবেশ করে ওনারা যেভাবে কাত হয়ে শুয়ে থাকতেন, 100 বছর অন্তর অন্তর ফেরেশতা জিবরাইল আমিন এসে ওনাদের অপর পিঠ করে দিয়ে যেতেন। 309 বছর পরে ঘুম থেকে উঠে দেখেন ওনাদের অস্ত্রপাতি শেষ, সব শেষ, অথচ ওনারা যে পোশাক পরিহিত অবস্থায় ছিলেন, রাজা মানুষ বলে কথা, মন্ত্রী সন্ত্রী বলে কথা, ইস্তারি করা হাতা, গিলে করা হাতা, ইস্তারি করা জামা, অথচ দেখা যায় ওনাদের পোশাকে এতটুকুন ভাঁজ পড়ে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ ওয়ালা গোনেরা সংক্ষেপ করে বলে দিয়ে যায়, ঘুম থেকে উঠে ওনারা বড্ড ক্ষুধার্ত হয়ে পড়লেন, অনেক কথা শেষ কথা, হুজুর গনেরা খাদ্য পেয়ে গেলেন। একটু বলি তাহলে আপনাদের বড্ড ঠকানো হয়ে যাচ্ছে। ওনারা যখন গুহার মধ্যে গিয়েছিলেন, পাহাড়ের গুহা, তখন দেখা গিয়েছিল পাহাড়ে ঝর্ণার পানি চালু আছে, সেই ঝর্ণার পানি ওনারা পান করেছিলেন। পাহাড়ের নতুন নতুন সুন্দর সুন্দর মেওয়া ফলের গাছ ছিল, সেই ফল ভক্ষণ করে ঝর্ণার পানি পান করে ওনারা গুহাতে ঘুমিয়েছিলেন। গুহা থেকে বেরিয়ে দেখেন সে ঝর্ণাও নাই, শুকিয়ে গেছে, গাছগুলো নাই, মারা গিয়েছে, গাছগুলো মাটিতে পাহাড়ের উপরে পড়ে সব মিশে গিয়েছে। চতুর্দিকে কোনো বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর দেখা যায়, মানুষের আনাগোনা দেখা যায়। কতদিন কতদিন কতদিন, এনারা তো বললেন হাফ বেলা, এক বেলা, একজন বলেন একদিন এক রাত, একজন বলেন অত হবে না, অথচ কতদিন কি ব্যাপার। স্থানীয় বাজারে গেলেন, বাজারে সংক্ষেপ করে বলে যায়, বাজারের মানুষেরা এনাদের দেখে অবাক হয়ে যান, এই মানুষগুলো তো নতুন দেখা যায়, এই মানুষগুলো কারা, এই জামানার তো মানুষ নয়। ওনাদের কাছে কয়েকটা কয়েন ছিল অবশিষ্ট, আল্লাহ পাক রেখেছিলেন, কয়েনগুলো দেখিয়ে কিছু খাদ্য চাইতে গেলেন। দোকানদার বড্ড শিক্ষিত মানুষ ছিলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ ছিলেন, তিনি কয়েনকে নিয়ে হিসেব করে দেখলেন এই মানুষগুলা কিছু কম বেশি 300 বছর আগেকার মানুষ। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা বাবারা বাবারা, ওনাদের ঘরে আল্লাহ খাদ্য মিলিয়ে দিলেন, ওনারা এসে আবার গোয়াতে শুয়ে গেলেন। আল্লাহ চোখে ঘুম ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। আল্লাহকে বলেন, আল্লাহ রাজত্ব ছেড়েছি, মন্ত্রিত্ব ছেড়েছি, সব ছেড়েছি, সময় সময় সংসার সব ছেড়েছি, আল্লাহ আপনাকে ছাড়ি না, আল্লাহ আমাদের থেকে যেন ইমানটা ছেড়ে না যায়। আবার শুয়ে গেলাম। আল্লাহ রসুল বলেছেন, ওনারা ঘুমিয়ে পড়েছেন, ওনাদের আবার যখন ঘুমটা ভাঙবে তখন সময়টা কোন সময় হবে জানেন? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের জামানা। হুজুরের সঙ্গে দেখা হয়ে যাবে, ওনার সঙ্গে দেখা হবে, জোরে বলে সুবহানাল্লাহ। আবার গোয়াতে যাবে, আমি সংক্ষেপ করছি, আবার গোয়াতে যাবে, আবার আল্লাহ চোখে ঘুম ঢেলে দেবে, ওনারা ঘুমিয়ে পড়বেন। আল্লাহ রসুল বলেছেন, এরপরে তাদের এক ঘুমে কিয়ামত এসে যাবে। আর কিয়ামতের ময়দানে ছুটে 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 ওরা একা যাবে না, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকেও সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। ইয়া নবী সালামো, সরাও ব্যাগটা, এমন তো টাকাটা পান নেবো পাইনি, নিয়েছি।